বাংলাদেশের পোস্টার হাতে ফের ভাইরাল সেই সন্ন্যাসী। কিসের জন্য এই পোস্টার হাতে নিয়েছেন তিনি? ভাইরাল ভিডিওতে কি বলছেন দেখে নিন আজকের প্রতিবেদনে। সম্প্রতি বাংলাদেশে অরাজকর পরিস্থিতি তৈরি হয়েছে। শেখ হাসিনার পতনের পর থেকে একের পর এক ঘটনা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মনে উদ্বেগ আশঙ্কা সৃষ্টি করেছে। 5ই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে পড়ে শেখ হাসিনার পতন হয়। পতনের পর থেকেই উদ্বেগ দিনের পর দিন বেড়ে চলেছে। সংখ্যালঘুরা পড়ছেন বারবার অত্যাচার এবং হুমকির মুখে। এর ফলে উঠেছে বাংলাদেশ বয়কটের ডাক। কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশের বয়কটের ডাক শোনা গিয়েছে। এই আবহে সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক সন্ন্যাসীকে। এই সন্ন্যাসী আর কেউ নন, পৌর প্রবীর বসু। এই প্রবীর বসু হচ্ছেন সেই সন্ন্যাসী যিনি জলকামানের সময় বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, যেখানে 20 থেকে 30 যুবকরা পুলিশের লাঠির বাড়ি খেয়ে এদিক ওদিক ছুটতে থাকে। সেখানে তার সাহসিকতা সকলের নজর কাড়ে। আর এবার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য তার বলিষ্ঠ কণ্ঠ শোনা যাচ্ছে। ভাইরাল সেই ভিডিওতে গেরুয়া ভূষণ, মাথায় তিলক, লম্বা দাড়ি, সেই একই মুখ দেখা গিয়েছে। ভিডিওতে তিনি সকলকে বলছেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর এই অত্যাচার মোটেই শোভনীয় নয়। শুধু হিন্দুরাই নয়, সংখ্যালঘু যে কোনো সম্প্রদায়ের ওপর এই অত্যাচার মানা যাচ্ছে না। সেজন্য বাংলাদেশ বয়কটের ডাক তুলেছেন তিনি। অর্থনীতির ভিত নাড়িয়ে দিয়ে বাংলাদেশি পণ্য বর্জন করে বয়কট করাই হবে আদর্শ পথ, এমনটাই বলেছেন প্রবীর বাবু। আপনারা সবাই মিলে বাংলাদেশের যে করুণ হিন্দুদের ওপর করুণ অত্যাচার হয়েছে এবং যেভাবে গণহত্যা করা হচ্ছে, হিন্দুদের সম্পত্তি লুট হচ্ছে এবং মন্দির এবং সংখ্যালঘু সমস্ত বৌদ্ধ হিন্দু সবার উপর যে অত্যাচার করা হচ্ছে এবং তাদের ভারতবর্ষে পাঠিয়ে দেওয়ার একটা বিষয় তৈরি হচ্ছে। তো একটাই জিনিস আপনাদের অনুরোধ করব, আপনারা বাংলাদেশ বয়কট করুন। বাংলাদেশে ইলিশের লোভে আপনারা আর হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটাকে সমর্থন করবেন না। অনেক কিছু ঘটবে। লোভ সম্বরণ করে যদি বাংলাদেশে হিন্দুদের বাঁচাতে চান, বাংলাদেশি শাড়ি যে কোনো জিনিসকে বয়কট করেই এটা করা সম্ভব। ইকোনমিক্যালি তাদের বয়কট করাই একমাত্র পথ। প্রবীর বাবুর হাতে থাকা পোস্টারে দেখা যাচ্ছে সেখানে ঠিক কিভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার চালানো হয়েছে। বিশেষ করে সেখানকার নারীরা কতটা অসুরক্ষিত সেটাও তুলে ধরা হয়েছে। দিনের পর দিন তাদের উপর বাড়ছে শারীরিক নির্যাতন। শুধু তাই নয়, মন্দির পর্যন্ত বাদ যায়নি এই অরাজকতার হাতে। আর তাই আজ শুধু প্রবীর বাবুই নন, একই সাথে ভারতের অনেকেই বাংলাদেশ বয়কটের ডাক দিয়েছে। বাংলাদেশের তৈরি শাড়ি, চুড়িদার, টি শার্ট, শার্ট, ডেনিম জিন্স, সোয়েটার, জ্যাকেট, কুর্তি, টিউনিক, লুঙ্গি, গামছা সমস্ত কিছু বর্জন করতে বলা হচ্ছে। শরীরের কোনো অংশেই যেন বাংলাদেশের তৈরি পোশাক না থাকে। এতে করে বাংলাদেশের বস্ত্রশিল্পে বিরাট আঘাত পড়বে। এই সূত্রে জানিয়ে রাখি, বাংলাদেশের অর্থনীতি বস্ত্রশিল্পের উপর নির্ভরশীল। বাংলাদেশের ম্যাঙ্গো, স্পিরিট, টম টেইলর, কোলস, জারা, পিভিএইচ সহ বিভিন্ন কোম্পানির তৈরি বাংলাদেশি বস্ত্র বর্জন করার ডাক উঠেছে। আর অর্থনীতির দিক থেকেও যদি বাংলাদেশের পিঠ দেওয়ালে ঠেকানো যায়, তাহলেই হবে তাদের উপযুক্ত শাস্তি। এজন্যই ভারতীয়রা বাংলাদেশ বয়কটের ডাক দিয়েছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকার ইউনিয়ন জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যান। আর সেখানে প্রবাসী বাংলাদেশিরা সরকারের বিরুদ্ধে বয়কটের ডাক তোলেন, এমনকি পদত্যাগের দাবি পর্যন্ত করতে শোনা যায়। অর্থাৎ বোঝা যাচ্ছে বাংলাদেশকে বয়কটের জন্য শুধু ভারত নয়, ভারত ছাড়াও বিভিন্ন দেশ সরব। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠেরিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরো নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।